একটা সমস্যা কি জানেন? সমস্যাটা হলো আমরা আয় বুঝে ব্যয় করি, তো বহির্বিশ্বে কি জানেন? ব্যয় বুঝে আয় করে। এর অর্থ কি? এর অর্থ হলো এরকম, আপনার মাসিক ইনকাম মনে করেন 20,000 টাকা। আপনার চিন্তা ভাবনা হলো এই 20,000 টাকার উপরে আপনার খরচটা রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, কারণ বাইরে গেলে আপনাকে দ্বারস্থ হতে হবে, ধার করতে হবে, ঋণ করতে হবে। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস, মানে নিয়ম হলো তুমি দেখা যায় এবারে তো আপনি আয় বুঝে ব্যয় বুঝে আয় করবেন। আপনার মনে করেন 50,000 টাকা মাসে খরচ হয়, তাদের নিয়ম হলো আমাকে যেভাবে হোক এই 50,000 টাকা আমাকে ইনকাম করতেই হবে, আমাকে মেহনত করতেই হবে, আমাকে চেষ্টা করতেই হবে। যারা ব্যবসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আত-তাজিরু সুদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা। এটা কি ইসলামী আলোচনা করে নাকি? কিয়ামতের দিন সত্যবাদী ব্যবসায়ীগণ নবীগণ রাসূলগণের সাথে থাকবেন, সিদ্দিকগণের সাথে থাকবেন। আর আপনি আমি মনে করতেছি না ব্যবসা কেন করবে, আলেম ওলামা ব্যবসা কেন করবে? আলেম ওলামা করবে চাকরি, চাকুরি মানে চাকরি, চাকরগিরি করবে। কেন রে ভাই? কেন আপনার চাকরি করতে হবে? আপনার মানুষ এরকম কি হইতে পারে না? লিওয়াজিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য খেদমত করব। আমরা বলতেছি আমাদের এটা খেদমত, কখনো খেদমত নয়, এটা চাকরি। এটা যদি খেদমত হতো সেটার মধ্যে জবাব দিয়ে থাকতো না। একটা ইমাম সাহেবকে সাধারণ একজন মানে আম পাবলিক সাহেব কি হয়েছে, আপনার সভাপতি হয়েছে, এই ইমাম সাহেব হুজুর লাইটটা জ্বালান তো। কি বলে? লাইটটা জ্বালান তো, ফ্যানটা বন্ধ করেন। মসজিদ কেন ঝাড়ু দেন নাই? আমরা বলে আছি তাদের কদম বুঝি, আমরা তাদের পায়ে চুম্বন দিয়ে তাদের সেবা করতে করতে আমরা বলে থাকি, যেটাকে আমরা চাটা থাকি। আপনি একজন ভালো আলেম, আপনি জুমার নামাজ পড়েন এক জায়গায় আর সারাদিন ব্যবসা করেন, ব্যবসা রাসূল সাল্লাল্লাহু করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো ব্যবসা, মানে হাদিসে বলছে মানে তিনি যে ব্যবসা করছেন, সমস্ত নবী কেরাম ব্যবসা করেছেন। আমরা যাদেরকে আকাবির মনে করি তারাও তো ব্যবসা করেছেন। বর্তমানে যাকে আমরা সেরে তাজ মনে করি, আল্লামা তৌফিক উসমানী দামাত বারাকাতুহু, উনি নিজেও একজন ব্যবসায়ী। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইমামে আযম ছিলেন, উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আপনি আমি ব্যবসা করলে দোষ কোথায়? অনেকে মনে করতেছে যে আপনি কি লেখাপড়া করছেন, মনে কোনো কিছু ডিগ্রি ছিল না যার কারণে এটা আপনি করছেন। আলহামদুলিল্লাহ, মানে এটা বরত্ব না, কিন্তু আপনার জানান দেওয়ার জন্য। আমি লেখাপড়া করি জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ, নারায়ণগঞ্জ, ফতুল্লাহ নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ সবসময় সিরিয়াল ছাত্র ছিলাম। মাদ্রাসা হয়তো অনেকেই ছিলেন, এক একটা ক্লাস 40, 50, 60, 70, 80, 90, 100 জন ছাত্র, তার মধ্যে সিরিয়ালে ছিলাম 1 থেকে 3 এর ভিতরে ছিল। যাত্রাবাড়িতে একটা পড়েছি, এরপর থেকে 4 বছর মাদ্রাসা খেদমত করছি কিতাবখানায়। এরপর থেকে ব্যবসা শুরু করি, কারণ আমার ধারণা ছিল ব্যবসা ছাড়া কখনো উন্নতি করা যাবে না। আলহামদুলিল্লাহ আমি অনেক উন্নতি করেছি। অনেকে মনে করতে পারেন আপনি ব্যবসা করে কি করছেন, অনেকে মনে করতে পারেন। আলহামদুলিল্লাহ ব্যবসা করে গাজীপুর বাড়ি করে জায়গা করেছি, আলহামদুলিল্লাহ বাড়িও করেছি। আলহামদুলিল্লাহ গাজীপুরের মতো একটা শহর এবং মেইন রোডের সাথে কাছাকাছি একেবারে। অনেকে মনে করতে ব্যবসা করে কি করছেন। একজন আলেম হয়ে আর কি লাগে ভাই? আর তো দরকার নেই। আলহামদুলিল্লাহ একটা বাড়ি করে, ঠিক আছে। এখন গাড়ি দরকার, একটা গাড়ি যে কোনো সময় কিনতে পারি, কিন্তু সময়ের অপেক্ষা, শুধুমাত্র টাকার সমস্যা নাই। আলহামদুলিল্লাহ সময়ের অপেক্ষা। আর কি লাগে? একটা আলেম হয়ে আপনি কখনো গাজীপুর জায়গা কিনতে পারেন, তো কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। এটা আমাদের নজর হলো ছোট, আমাদের নজর বড় হতে হবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। যখন আমি চেষ্টা করবো, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আপনি যতক্ষণ চেষ্টা করেন, যতটুকু চেষ্টা করেন ততটুকু কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি মেহনত করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি ঘরে বসে আছেন, আপনার মধ্যে আপনি অনেক কোটিপতি হয়ে যাবেন নাকি? আপনি বড়লোক হতে চাচ্ছেন কিন্তু ঘরে বসে আছেন, মেহনত করতেছেন না, এমনিতে সফলতা চলে আসবে? নো, কখনো পসিবল না এটা।
আপনাকে মেহনত করতে হবে এবং সে অনুযায়ী চেষ্টা করতে হবে। মেহনত করার পরে তাকুল মানে কি? ঘরে বসে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আপনাকে দিয়ে যাবেন, এরকম নয়। তাকুল অর্থ হলো কি? আপনারা আমার ক্ষমা করবেন, অনেক আলেম ওলামা এখানে আছেন, জানেন, তারপরেও স্মরণ করে যাওয়ার জন্য বলছি। তাকুল অর্থ হলো আমি একটা কাজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফলাফল এবং প্রতিদান দিবেন, এটা হলো তাকুল। এটাই হলো তাকুল। আপনি চেষ্টা করবেন না, মেহনত করবেন না, তো আপনি মনে পেয়ে যাবেন। আমরা যারা চাকরি করি তাদের আল্লাহর পাকের প্রতি কি তাকুলটা কর, কেননা আপনি যেভাবে চলেন, আপনার লাস্ট মাস শেষে মান্থলি আপনার 10,000 যেটা আপনার নির্ধারণ করে থাকবেই। কিন্তু যারা ব্যবসা করবে তাদের এটা হলো আল্লাহ তাআলার উপর। আমি সকালে বের হই দোকান, যখন আমরা যারা ব্যবসায়ী যখন দোকান খুলে আল্লাহ করবে, তাকুল করে দোকান করবে, বিসমিল্লাহ দোকান খুলে আল্লাহ পাক করবে, আমি কাস্টমার পাঠাবো। যখন দিন শেষে তাকে জিজ্ঞাসা করেন ভাই বেচাকে কি কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলেন। আর যারা যে চাকরি করেন উনি কি করতেছেন, কোনো তাকুল নাই, আমি জানি এটা মাসের সময় এই টাকাটা আসবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি। আমরা বারবার বলেছি আপনাদেরকে ইনভেস্ট ছাড়া কোনো ইনভেস্ট লাগবে না, ফ্রিতে আপনাদেরকে বিজনেস করার সুযোগ দিব, অবশ্যই সুযোগ দিব। এটা কিন্তু ব্যবসা শিখতে হবে নাকি? তো এটার জন্য আমরা আপনাদেরকে কি কি জিনিসগুলো শেখাবো। অনেকে এখানে প্রশ্ন করেছেন আমাদেরকে, আমাদের পেজে মেসেঞ্জারে, কাজটা কি? আসলে কাজটা কি? আসলে কাজ বেশি কিছু না। আমরা প্রথম যে কাজটা আপনাকে শেখাবো সেটা হলো অনলাইনে কিভাবে আপনি মার্কেটিং করবেন। অনলাইনে যেমন ফেসবুকে, আপনারা কিন্তু অ্যাড থেকে এখানে এসেছেন, ফেসবুকে একটা অ্যাড দিয়েছি, অ্যাড থেকে এখানে এসেছে, তার মানে আপনি ফেসবুক চালান। এই যে ফেসবুক দেখেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কিছু নাই যেটা অনলাইনে পাওয়া যায় না, এমন কিছু নাই, পাওয়া যায়। আপনি শুধু সার্চ দিবেন, পেয়ে যাবেন। সেটা দারাজ হোক, ফেসবুকে হোক, গুগলে হোক, আপনি সার্চ দিবেন, পেয়ে যাবেন। কি কেউ না কেউ তো বিক্রি করতেছে, তাহলে আপনি আমি বিক্রি করার সমস্যা কোথায়? তবে সিস্টেমটা আমাদের জানা নেই, সিস্টেমটা জানতে হবে যে কিভাবে সেটা সেল করে। আপনাকে শেখানো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে আমরা ঘরে থেকে কিভাবে অর্ডার দিই, সেই পণ্যটা আপনি কিভাবে খুঁজে বের করবেন, আপনি কাকে কাকে সেল দিবেন। তারপর ডিজিটাল মার্কেটের মধ্যে কয়েকটা স্তর আছে, যেমন আপনাকে বুস্টিং এর কাজ শিখতে হবে। বুস্টিং মানে কি অনেকে হয়তো জানেন। বুস্টিংটা হলো এই যে আমার অ্যাড দেখেছেন আপনি, এটা আমরা পোস্ট করেছি, ফেসবুক পেজ থেকে পোস্ট করেছি। এর আগে শিখতে হবে আপনাকে একটা ফেসবুক পেজ আপনাকে কিভাবে তৈরি করতে হবে, সেটা কিভাবে সেট আপ করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে ভাই পেজ করতে কিভাবে সম্ভব? ভাই বর্তমানে সেলের কোনো দোকান লাগে না, ফেসবুক যে পেজ আছে এটা আপনার দোকান। দেখেন ঘরের বাজার দেখেন কিভাবে সেল দিচ্ছে, কি পেজের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে দৈনিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, মানে সেল দিচ্ছে। আপনি আমি কেন নয়? আপনি আমি কেন পারবো না? অবশ্যই পারবো, এবং পারতে হবে আমাকে। দুনিয়াটা প্রতিযোগিতার মাঠ, প্রতিযোগিতার জায়গা। এটা আপনি আমি যখন দুনিয়াতে এসেছি প্রতিযোগিতার মাধ্যমে এসেছি। আমার বাবার বীর্য থেকে যে শুক্রাণুটা ছিল, অনেক শুক্রাণু ছিল, সেই শুক্রাণু যখন আমার মায়ের গর্ভে প্রবেশ করেছে, সেখান থেকে যেটা আগে দৌড় দিয়ে ওই শুক্রাণুটা পৌঁছাতে পেরেছে, ওইটাই থেকে কি সন্তান জন্মেছে। আপনি আমি তো শুরু থেকেই, জন্ম থেকে আমরা কি প্রতিযোগী। এখন কেন আমরা পিছিয়ে, এখন কেন আমরা পিছিয়ে বলে? মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। তো আপনাকে প্রথমে একটা পেজ তৈরি করতে হবে। এই পেজের মাধ্যমে আমরা শিখাবো কিভাবে তৈরি করবেন, এই পেজের মাধ্যমে কিভাবে পোস্ট চালু করবেন, কাদেরকে চালু করবেন, কে কে আপনার ক্রেতা। তাহলে চালু করলে হবে না, আপনার ক্রেতাটা কে সেটা আমরা জানতে হবে, মাথায় রাখতে হবে যে এটা কিভাবে খুঁজে বের করবেন। এখন কোন প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করবেন, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা আপনার আপনার ব্যক্তিগত বিষয়। অনেক প্রোডাক্ট আছে, বললাম না, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কোন প্রোডাক্ট নাই যেটা নাই। সেটা আপনার কি নিয়ে করবেন, আপনি দেখেন। আমাদের কাছে যদি পরামর্শ চান, তো আমরা যেহেতু যে লাইনে আছি ওই লাইনে তো আমরা দেখাই দেবো নাকি। আমি হাকিম
আমি হোমিওপ্যাথিক পড়তেছি গাজীপুর গাজীপুর হোমিওপ্যাথিক কলেজে। আবার ইউনানি পড়তেছি আপনার হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে, ইউনানি মেডিকেল কলেজ। আমার তৃতীয়, একটা হলো প্রথম ইয়ার, একটা তৃতীয় ইয়ার। আর এমনি ডিপ্লোমা ডাক্তার এবং ভেষজ গবেষক আর কি, ভেষজ নিয়ে যেহেতু কাজ করি। যেহেতু বর্তমানে অনলাইনে ভেষজ প্রোডাক্টটা ভালো চলতেছে, আপনি ভেষজ যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করবো। এখানে কি কি হেল্প করা হবে দেখুন। যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আমাদের আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন মনে করেন ভাই এটা তো আপনার একটা ব্যবসা, মানে আমাদেরকে এখানে ব্যবসার জন্য আমরা ডেকে নিয়ে আসেন। নো, আমার প্রোডাক্ট নিয়ে কাজ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই যে আমি আপনাদেরকে ফ্রিতে শিক্ষা দিব অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটার জন্য আমাকে 1 টাকাও পে করতে হবে না। একদম ফ্রিতে, কোনো টাকা দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। যদি আমাদের সাথে ব্যবসাও করতে চান সেক্ষেত্রেও আমাদেরকে টাকা দিতে হবে না। আপনি শুধু আপনার কমিশনটা বুঝে নেবেন, সেই পলিসিটা আমরা ইনশাল্লাহ দেখাবো। আপনি আপনার কমিশনটা বুঝে নেবেন। তো এই অনলাইন মার্কেটিং শেখার পরে আপনার যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে, আপনি মনে করেন আপনি একজন আলেম, আপনি টুপি নিয়ে ব্যবসা করেন, হ্যাঁ করতে পারেন। আপনি একজন আলেম, আপনি পাগড়ি নিয়ে ব্যবসা করেন, হ্যাঁ করতে পারেন। আপনি একজন আলেম, আপনার কোটি নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি একজন আলেম, হাতুড়ি নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, আমাদের এটা নিয়ে কি নাই, কোনো মাথা ঘামাঘামি নেই। আমার কাছে শিখছেন না, এটার জন্য আমার কোনো চাওয়া পাওয়া নেই আপনার কাছে। আমার চাওয়া এটাই, যদি আমার মাধ্যমে একটা মানুষ উপকৃত হয়, ওই লোকটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমার জন্য দোয়া করবে। এই যে একটা রমজানের সময়, রমজানের দিন আমি যে কোরআন তেলাওয়াত করতাম, আমার কি লাভ হতো না? আমার কি সওয়াব হতো না? একটা অক্ষর পড়লে 10টা নাকি, রমজান মানে 70টা, 10 গুণ বাড়ি, 70 গুণ বাড়ি, আমার কি সওয়াব হতো না? হতো। কিন্তু আমি কেন এই যে বকবক করতেছি রোজা রেখে, রোজায় কেন বকবক করতেছি? অবশ্যই কি আছে, কারণ তো কি আছে। আমার 2টি ফায়দা এখানে। আপনারা যদি শিখেন, যদি এটার দ্বারা স্বাবলম্বী হন, তাহলে আমার 2টি ফায়দা। দুনিয়াতে ফায়দা আছে, আখিরাতে ফায়দা আছে। দুনিয়াতে ফায়দা হলো কি, আমি আমার কাছে আপনি প্রোডাক্ট কিনেন, তাহলে কি আমি লাভবান হবো না? হবো। আখিরাতে ফায়দা কি? আখিরাতে ফায়দা হলো, যদি আমার মাধ্যমে এই কোর্সটা করে আপনি স্বাবলম্বী হন, অবশ্যই অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি হাত তুলে দোয়া করবেন না, আপনি মনে মনে দোয়া করবেন। আপনার পরিবার আমার জন্য দোয়া করবে, আপনার বিবি বাচ্চা আমার জন্য দোয়া করবে। এই কোম্পানির মাধ্যমে আজকে আমরা এখানে দোয়া করবো। তো এই যে বকবক করতেছি, এটা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আপনি আমার কাছে প্রোডাক্ট নেন অথবা না নেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যার কথা বলতেছিলাম, এইগুলো শেখার পরে আপনি এখন মধ্যে ব্যবসা করবেন। তো আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা করতে পারেন। আমাদের বর্তমানে প্রোডাক্ট 48টা প্রোডাক্ট আছে আমাদের, যে কোনো প্রোডাক্ট ব্যবসা করতে পারেন। এটা করবেন না, কোনো সমস্যা নেই। তবে আপনার এর আগে তো আপনাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবে যে ব্যবসাটা কিভাবে করতে হবে। প্রথমে আমি বলবো না আমাদের কোনো প্রোডাক্ট ব্যবসা করেন, আমি প্রথমে বলবো আপনি কি করেন, আগে ব্যবসাটা শিখেন। আমরা সপ্তাহে 4 থেকে 5 দিন আপনাদেরকে ক্লাস করাবো। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস করাবো, এবং এই ক্লাসের জন্য কোনো টাকা দিতে হবে না। এবং ক্লাস শেষে আমাদের হয়তো রমজান মাস পুরোদমে ক্লাস হবে, ক্লাসের পরে আমাদের আবার অফলাইন একটা ক্লাস হবে। ওইটাতে কোনো টাকা নেওয়া হবে না, 3 দিনের একটা ক্লাস হবে। সেখানে থাকা, ফ্রি, খাওয়া আপনার নিজের, আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। আপনি আসবেন, এসে হাতে কলমে শিখবেন। আর আরেকটা বিষয় আমরা এখানে শিক্ষা দেব, সেটা হলো এই যে আমরা প্রোডাক্টগুলো তৈরি করছি, কাস্টমারকে আপনি যখন বুঝাবেন, তখন সেটা কি দিয়ে তৈরি করা, কতটুকু পরিমাণে দেওয়া, কি কি কাজগুলো দিয়েছি, সেটা উপকারিতা কি, এটার জন্য আমাদের এই প্রোডাক্টটা কিভাবে তৈরি করি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেব, একবারে পুরো সম্পূর্ণ প্রসেস। এটা
কত পরিমাণে কি কি দিয়েছি, এটা কিভাবে খাবে, কি কি কাজ হবে, কাদেরকে দিবেন, এই সব বিষয়গুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস হবে। অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং তো হবেই, হওয়ার সাথে সাথে এই প্রাথমিক কিছু ওষুধ আমরা আপনাদেরকে তৈরি করা শিখছি। আপনি বলতে হবে আমি তো কোনো ডাক্তার না, কোনো কবিরাজ না, কোনো হাকিম না, তাহলে আমাকে শিক্ষা দিয়ে আপনি কি করবেন? ভাই আপনার ডাক্তার হন না হন, কবিরাজ না হন, কিন্তু প্রাথমিক কিছু জিনিস যদি জানা থাকে, এটা দ্বারা আপনার পরিবারকে অনেক রোগ থেকে আপনি হেফাজত করতে পারবেন। অনেকে বলে না হুজুরদের টাকার মধ্যে বরকত আছে, অনেকে তো বলে। আচ্ছা এই বরকতটা কি বলেন তো? এই বরকতটা কি আর এমন, এই বরকতটা কি এমন যে আপনি 1000 টাকা রাখছেন, 1 মাস পরে এটা 2000 টাকা হয়ে গেছে, অথবা 1 বছর পর 2000 টাকা হয়েছে, বিষয়টি কিরকম? উত্তরে আসবে না, অবশ্যই না। তাহলে এটা কিভাবে? এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হালাল ভাবে টাকা ইনকাম করেন তাদের পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ বালা কম দেন, এটাই হলো বরকত। যদি এমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একবারই রোগ না দেন, আর যদি দেন তাহলে এটার মাধ্যমে আপনি চিকিৎসা করে নিলেন। এই যে আমরা যেটা ওষুধ খাই, হালকা জ্বর হলে আমরা না পাকিয়ে ফেলি, এটা দ্বারা কি হয় জানেন? আস্তে আস্তে আপনাকে রোগের দিকে নিয়েছে। এটা হলো কেমিক্যাল। আর আপনি অর্গানিক জিনিস খান, যেমন রোগ হইলে, জ্বর হইলে যদি রসুন খান আপনার জ্বর ভালো হয়ে যাবে। রসুন, কাঁচা রসুন খাবেন আপনার জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, 1 সপ্তাহের গ্যারেন্টি ইনশাআল্লাহ। তো আমরা ওই প্রাথমিক জিনিসগুলো আমরা শিক্ষা দিব, কি খেলে কি উপকার পাবেন এবং কিভাবে কতটুকু পরিমাণে খেতে হবে এবং কিভাবে আপনি বানাবেন। বিশেষ করে আমাদের যে রোগগুলো রয়েছে বা আমরা যে রোগগুলো করি, যেমন অধিক স্বপ্নদোষ, ধাতু দুর্বলতা, স্ত্রী মনে অক্ষমতা, স্থায়িত্ব কমে যাওয়া, ধাতু পাতলা, তারপর হস্তমৈথুনের কুফল, ধ্বজভঙ্গ, লিঙ্গ নিস্তেজতা, স্তন প্রদাহ, অনিয়মিত মাসিক, তলপেটে ব্যথা, সাদা স্রাব, অধিক সাদা রক্তস্রাব, গর্ভধারণ অক্ষমতা, স্বাস্থ্যহীনতা, অতিরিক্ত মেদ, ভুঁড়ি, হাম বসন্ত, দাউদ, একজিমা, চুল পড়া, পাকা চুল, মুখে ব্রণ, মেস্তা, কালো দাগ, স্মৃতিরোগ, আঁচিল, নখের কুনি, বিভিন্ন ধরনের অ্যালার্জি, ঘন ঘন প্রস্রাবে জ্বালাপোড়া, হাত পা জ্বালাপোড়া, ডায়াবেটিস, পেট ফাঁপা, পেট ব্যথা করা, মাজা বা কোমর ব্যথা, প্রস্রাবের সাথে ধাতু যাওয়া যেটাকে আমরা ক্ষয়রোগ বলি, হজমের সমস্যা, মানবিক সমস্যা, জ্বর, জন্ডিস, পুরাতন আমাশয়, গ্যাস্ট্রিক, হাঁপানি, শ্বাসকষ্ট, বাতের ব্যথা, প্যারালাইসিস, কোষ্ঠকাঠিন্য, এই যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে কিছু ওষুধ তৈরি করা শিখাবো ইনশাআল্লাহ, যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি। তারপর যদি আপনার মনে হয় নিজে খাওয়ার পরে আপনার কি না বা লুটকা পাচ্ছেন, আপনারা মার্কেটিং করতে পারবেন, বাজারজাত করতে পারবেন। আপনি সেটা কিভাবে বাজারজাত করবেন সেটা আমরা ইনশাআল্লাহ শিখা দেব, কিভাবে আপনি এটা বাজারজাত করবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আসি ব্যবসার এতে। তো আপনার যে ব্যবসাটা আমরা করবো বা শিখাবো সেটা হলো 2টি পদ্ধতিতে। এখন আপনি সব কিছু শিখেছেন, অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল সব কিছু শিখছেন। কি শিখার পরে আপনি চাচ্ছেন কোনো একটা প্রোডাক্ট মানে অনলাইনে করবেন অথবা অফলাইন। আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা নিয়ে আপনি অফলাইন অথবা অনলাইন উভয়টার ব্যবসা আপনি করতে পারেন, কোনো টাকা লাগবে না কিন্তু। আচ্ছা এটা কিভাবে? অনলাইনটা কিভাবে, অফলাইনটা কিভাবে? অনলাইন তো ফেসবুকের মাধ্যমে, পোস্টের মাধ্যমে এটা বিস্তারিত আলোচনা করতেছি। অফলাইন কিভাবে? আপনি মনে করেন একজন আলেম, আপনি একটা মসজিদে আছেন অথবা মাদ্রাসায় আছেন। তো মসজিদে বা মাদ্রাসায় থাকেন, অ্যালার্জি নাই এমন রোগী বা লোক কম পাওয়া যায়, গ্যাস্ট্রিক নাই এমন লোক কম পাওয়া যাবে, ডায়াবেটিস অহরকম, অন্তত এই 3 থেকে 4টা রোগী নাই এমন মানুষ খুব কম পাওয়া যায়। তাদের কাছে আপনি বলবেন আমি একটা কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করি, তাদেরকে আমাদের প্রোডাক্টগুলো দেখাবেন। দেখানোর পরে ওই লোকটা অর্ডার দিল, অর্ডার দেওয়ার পরে আপনি কি করবেন? সেটা আমাদের কাছে অর্ডার দিবেন, অর্ডার দিয়ে তাকে নিয়ে দিবেন। সেটা কত টাকা কমিশন বা কিভাবে বলতেছেন,
এর আগে একটা কথা বলে রাখি, আপনি বলতে পারেন ভাই অনলাইনে তো এমন অনেক ওষুধ দেখে থাকে খাইলে পরে কাজ করে না, এটা বলতে পারেন আপনি নাকি যে খাইলে যতদিন খায় ততদিন কাজ করতে হয়, আংশিক প্রতারক ভুয়া, এটা বলতে পারেন। আমি বলবো অন্য অন্য কোম্পানি থেকে আমাদের কোম্পানি একটু ভিন্ন। কিভাবে ভিন্ন দেখুন, আমাদের কোম্পানিতে আপনি একটা ওষুধ নিলেন, নেওয়ার পরে সেটা কাজ করলো না। যদি সেটা কাজ না করে তাহলে আপনি 5 দিনের মধ্যে আমাদেরকে জানালে পুরো টাকা রিটার্ন পাবেন। আপনি যে এই যে 5 দিন খেয়েছেন অথবা রোগী 5 দিন খেয়েছে, এটা টাকাও আমাদেরকে দিতে হবে না। কেননা সব ওষুধ সবাইকে কাজ করবে। যদি সব ওষুধ খেয়ে সবাই ভালো হয়ে যেত তাহলে নাপা খেলেই জ্বর ভালো হয়ে যেত, অ্যান্টিবায়োটিকের দরকার ছিল না, এবং জ্বর হলে কোনো মানুষ মারাও যেত না। আমরা দেখি অনেক সময় নাপা খেলে জ্বর ভালো হয়ে যায়, অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন পড়ে না। কি আবার অনেক সময় অ্যান্টিবায়োটিক খেলেও কাজ হয় না, মারাও যায়। তাহলে এখন কি নাপাকে আপনার খারাপ বলতে পারবেন? এটা কেমিক্যালের আলাদা হিসাব, কিন্তু খারাপ তো বলতে পারেন যে ওষুধ ভালো না, আপনাকে কাজ করে না। এরকম ভাবে আমরা বলবো, এমন ভাবে আমরা বলবো যদি আমাদের কোনো মেডিসিন কাজ না করে তাহলে সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন। এখন বলতে পারেন যে আপনাদেরকে কোথায় পাবো ভাই, কেনই বা পাবেন না বলেন তো? এই যে আমি ক্লাস করাচ্ছি, আপনি শুনতেছেন, লাইভ ক্লাস হচ্ছে, আপনারা যে গ্রুপে আছেন, যে গ্রুপগুলোতে রয়েছে, সেই গ্রুপগুলো অনলি অ্যাডমিন করা। আপনাদেরকে আরেকটি গ্রুপ খুলে দেওয়া হবে, সেটাই থাকবে হেল্পলাইন। আপনি ওই হেল্পলাইনে গিয়ে আপনি মেসেজ করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা যে ক্লাস করাচ্ছি এই ক্লাসের পরে আপনাদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেব, প্রশ্ন করার জন্য সুযোগ করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তারপর অফলাইনে তো কাজ করা মানে আমাদের এখানে আসবেন, আসার পরে যখন আমাদের মালগুলো বা প্রোডাক্টগুলো দেখবেন আমরা কিভাবে কি করি, তখন আপনার বিশ্বাসটা আরো বেড়ে যাওয়ার কথা। রমজানের পরে ইনশাল্লাহ আমাদের অফলাইন ক্লাসটা হবে, রমজানের পরে। আপনারা যারা করতে চান তারা রেজিস্ট্রেশন করে রাখবেন, ঠিক আছে? 3 দিনের ক্লাস হবে একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কোনো কিছু নেওয়া হবে না। শুধু আপনারা যা খাবেন, আপনার খাবার টাকাটা আমাদেরকেও দিতে পারেন, অথবা আমরা জায়গা থেকে আপনি যা খাবেন, কোনো সমস্যা নেই। এটা আমরা লোক নিব মাত্র 50 জন। অফলাইন যে ক্লাসটা হবে 3 দিনের, যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মানে A to Z ডিজিটাল, মানে আমাদের যে কাজগুলো আছে ফেসবুকের মানে এ থেকে নিয়ে একটা জেড পর্যন্ত আমরা কিভাবে প্রোডাক্ট তৈরি করি এই পর্যন্ত আমরা যে শিক্ষা দেব, সর্বোচ্চ আমরা 50 জন লোক নিব। 50 জন যারা আগে আসবেন আগে পাবেন, আগে রেজিস্ট্রেশন করতে পারলে আগে পাবেন, না হয় নাই ঈদের পরে আমাদের এটা হবে ইনশাল্লাহ। অফলাইন এটা, অনলাইনে তো আমরা শিখাবোই, অফলাইনে হবে এটা। সর্বোচ্চ আমরা 50 জন, এর বেশি নিব না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো আমাদের এই যে আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি, আপনাদেরকে হেল্পলাইন থাকবে, আপনাদের ক্লাস করার প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ওই সময় বলবেন যে ভাই আমি তো আপনার কাছে প্রোডাক্ট নিয়েছিলাম, কাজ হয়নি, আপনার টাকা ফেরত দেন নাই, ওই সময় কথাটা বলবেন নাকি? সুতরাং এখানে প্রতারণা কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই। তো যাই হোক, তো এখন এটা হলো মেডিসিনের কার্যকারিতা বললাম, মানে কাজ না হলে যে ফেরতের। আমাদের প্রোডাক্টে কিন্তু কোনো গ্যারান্টি নেই। রোগ ভালো করার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ। আপনি আমি কি গ্যারান্টি দেবো? হ্যাঁ, গ্যারান্টি নেই। তবে কাজ না হলে টাকা ফেরত, মানে টাকার গ্যারান্টি। টাকাটা আপনাদের মাধ্যমে কোম্পানি নিয়ে আসতেছে, কোম্পানি টাকাটা ফেরতের ক্ষমতা রাখে। রোগ ভালো হবে কিনা এটা গ্যারান্টি নেই। কি এখন অনেকে বলবে ভাই তাহলে রোগ যদি গ্যারান্টি না দেয় তাহলে ব্যবসা করো কিভাবে? ওই যে 5 দিনের মানি ব্যাগ টাকা খাইবে, কাজ হয় না, আপনাকে পাটবার সেটা গালি দিবে না, আপনি তার কাছ থেকে নিয়ে এসে আমাদেরকে জানাই দিবেন। যেহেতু আপনি আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করেন, জানাই দিবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখন এটা হলো অফলাইন ব্যবসা। এখন অনলাইনটা কিভাবে করবেন আমি অনলাইনে আপনাদেরকে আমি একটু লাইভে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি। ক্লাস করার পরে যদি আপনাদের মনে হয় ভালো লাগে আমাদের থাকবেন, অন্যথায় আপনি লিখে চলে দেওয়ার কোনো সমস্যা নেই। যেহেতু কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, আপনি চলে থাকবেন, অন্যথায় নেই। এই যে দেখেন, আমরা একটি গ্রুপে যাই,
গ্রুপে না, আগে একটু দেখাই আপনাদেরকে। এই যে আমাদের সবগুলো প্রোডাক্টের কি রয়েছে, ছবি আছে, কার্যকারিতা কি সব দেয়া আছে, এরকম সব প্রোডাক্টের দেয়া আছে। আচ্ছা, এখন আমরা একটু দামের মধ্যে আসি, দেখেন সবাই একটু লক্ষ্য করেন। এই যে আমাদের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ, আমাদের 51টা প্রোডাক্ট রয়েছে, এই যে লিস্টের 51টা প্রোডাক্ট। আচ্ছা, এখন আমাদের প্রোডাক্টগুলো জনসমস্যাগুলো একটু আগে দেওয়া হয়েছে। আমি জনসমস্যা না, আমি মনে করেন এখানে চাই গ্যাস্ট্রিক, আমাদের যে গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিকের জন্য বললাম, এই দেখেন 16 নম্বরে হজমি বটিকা অথবা হজমি পাউডার। এটা 100 গ্রাম আর 60 পিস। আপনি যেটা নিয়ে কাজ করেন, একটার মূল্য হলো পাইকারি মূল্য, এই দেখেন এখানে লেখা আছে, এই যে পাইকারি মূল্য, পরিমাণ, পাইকারি মূল্য, গায়ের মূল্য, দেখছেন সর্বনিম্ন বিক্রি আলাদা আলাদা দেওয়া আছে। এখন এই যে আমরা যে হজমি বললাম, ঠিক আছে, এটা গায়ের মূল্য হলো 510 টাকা। এই দেখেন, এই যে 510 টাকা, 510 টাকা। তো এটা পাইকারি মূল্য কত? পাইকারি মূল্য হলো 230 টাকা, 240 টাকা। এখন যদি আপনি 510 টাকায় বিক্রি করেন, মনে করেন, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি একজন একটু বলেন। আমাদের কেউ লাইনে নেই? কি অবস্থা তুই দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া, জাযাক। দেখুন, আপনি যদি 510 টাকা এটা বিক্রি করেন, আপনার কমিশন থাকবে কত? 280 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করলে, ঠিক আছে। এখন আপনি মনে করেন এত টাকা বিক্রি করলেন, আপনি বিক্রি করলেন কত? 300 টাকায় বিক্রি করলেন, 300 না 350 টাকা আপনি বিক্রি করলেন, গায়ের মূল্য এরকম, তারপরে 120 টাকা আপনার কমিশন থাকবে, এটা ঠিক আছে। এখন এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের দেখুন, এই যে গায়ের মূল্য, পরিমাণ, গায়ের মূল্য এবং পাইকারি মূল্য দেওয়া আছে। এক একটা প্রোডাক্ট থেকে আপনি 200, 250, 300, 400 টাকা, 500 টাকা পর্যন্ত কমিশন আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। এখন সেটা কিভাবে, আমি এখন যাচ্ছি এখানে গ্রুপে, ওয়াটার গ্রুপ, প্রোভাইড করেন, এখানে যান, এখানে আমরা দেখি, এই যে দেখুন, এই যে সুলতান হাজ্জাজ, ঠিক আছে, উনি অর্ডার দিয়েছেন, নাম হলো সাদিক। আপনার কাজ হলো, যদি অনলাইনে কেউ অর্ডার দেয়, আপনি তার নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম লিখে দিবেন। আমি আবার বলতেছি, যদি অনলাইনে কেউ অর্ডার দেয়, তাহলে আপনি তার নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম লিখে দিবেন, ঠিক আছে। নাম দিছে উনি, থানা দিছে, জেলা দিছে, কি দিব? সালাম। এই যে দেখুন, এই নাম্বারটা নিলাম। এখন এটা শুক্রাণু প্লাস। এখন শুক্রাণু প্লাস কত আমরা দেখি তো, শুক্রাণু প্লাস কত? শুক্রাণু প্লাস এই যে 9 নাম্বার, দেখেন শুক্রাণু প্লাস, এই যে শুক্রাণু প্লাস, এটা হলো 30 পিস। গায়ের পাইকারি মূল্য হলো 310 টাকা, গায়ের মূল্য হলো 850 টাকা, সর্বনিম্ন 500 টাকা সর্বনিম্ন বিক্রি। পনির বিক্রি করছে কত? 700 টাকা। এই জায়গায় 700 টাকা বিক্রি করছে। তো এটা দেখি, আমাদের এটা স্টেট ফার্স্টে ঢুকে দেখি, এই দেখেন, এটা রাইডার অ্যাসাইন হয়েছে, এখনো চাইনি, এটা 700 টাকা। একটু হোয়াইট, এটা এখনো সেল হয়নি। যদি সেল হয় তখন কি করা হবে? এটা কমিশন অনেকে দিয়ে দেওয়া হবে।
এর আগে দেখি একটা, এই যে গেস্টিক, এই দেখেন একটা গেস্টিকের জব, এটা বিক্রি করছে কত 800 টাকা। অথচ এই গেস্টিকের জম যদি আমরা দেখি এটার দাম কত, গেস্টিকের জম এই দেখেন 17 নম্বরে, এই যে গেস্টিকের জম, এটা হলো 200 গ্রাম 350 টাকা, গায়ের মূল্য 1020 টাকা, উনি বিক্রি করছে কত 800 টাকা নাকি? এখন আপনি মনে করেন 800 টাকা বিক্রি করছেন, 800 350 আর কুরিয়ার চার্জ হলো 120, তারপরে ওনার কত টাকা লাভ, 330 টাকা লাভ একটা প্রোডাক্ট বিক্রি করে। এখন দেখি এই প্রোডাক্টটা সেল হয়েছে কিনা বা যাকে পাঠাইছিল নিছে কিনা। এটা এখন ডেলিভারি হয়নি, আজকে 20 তারিখ তো, আজকে মাত্র গিয়েছে, এটা অর্ডার দিয়েছে গত সোমবারে। আচ্ছা, এর উপরে দেখি, এই যে উপরে দেখি, মনে করেন যে শুক্রাণু প্লাস, একটি শুক্রাণু প্লাস একটি ওয়াল প্রোটিন, এই দেখেন ওইটা বিক্রি হচ্ছে কত 1820 টাকা। এই যেটা সেল হয়ে গেছে 1820 টাকা সেল হয়েছে ওটা। উনি এখন কত টাকা কমিশন পাবে আপনি দেখেন, এটা কমিশন পাবে 1820 টাকা। একটা ওয়াল প্রোটিন, একটা শুক্রাণু প্লাসের দাম হলো 310 টাকা, 320 টাকা, আর ওয়াল প্রোটিনের দাম হলো, ওয়াল প্রোটিন এই যে ওয়াল প্রোটিন দেখেন 13 নাম্বার, এই যে 13 নাম্বার ওয়াল প্রোটিন কালো জিরা মিক্স 250 গ্রাম 340 টাকা। আর হলো 340 যোগ হইলো 320, কুরিয়ার চার্জ হলো 120 টাকা, উনি বিক্রি করছে কত 1820 টাকা, মানে কমিশন কত, কমিশন হলো 1040 টাকা। তা এই কমিশন গুলো আমরা কেমনে দিই দেখেন, এখানে যদি আমরা ওনার ইনবক্সে যাই, এই দেখেন উনি একবারে কমিশন পাইছে কত 4918 টাকা। এই দেখেন উপরে এগুলো উনি অর্ডার দিছিলেন, এই যে এগুলো অর্ডার দিছিলেন, ঠিক আছে? এই যে দেখেন প্রত্যেকটা আমরা দেখাই, তারপরে আপনাকে একটা এনে স্পেশাল মেন্স ফর লাভ স্প্রে, এটা সেল করছে উনি কত টাকা সেল করছে, এই দেখেন 8 নম্বরে বিজয় বর্মন, ঠিক আছে? উনি সেল দিছে এটা 1570 টাকা, এই যে দেখেন 1570 টাকা, এই যে 1570 টাকা। তো পাইকারি দাম আর ডেলিভারি 700 হয়, এটা 770 টাকা চলে গেছে, ওনার লাভ রয়েছে কত 780-84 টাকা। এখন এটা দেখি যে উনি এটা সেল দিছে কিনা, এটা এই দেখেন 1570 টাকা ওটা সেল হয়ে গেছে, যে বিজয় বর্মন, ঠিক আছে? এটা জানুয়ারির কথা, এটা এই যে বিজয় বর্মন, যখন এটা সেল হয়ে গেছে, ঠিক আছে, উনি এই যে এই প্রোডাক্টগুলো সেল দিয়েছিলেন, এই যে 1 নাম্বার 2 নাম্বার এরকম ভাবে উনি এই প্রোডাক্টগুলো সেল দিয়েছিলেন। সেল দেওয়ার পরে সব কিছু বাদ দিয়ে ওনার কিন্তু এখানে কোনো টাকা লাগে নাই। কি টাকা লাগছে? টাকা কিন্তু লাগে নাই, 1 টাকা কিন্তু লাগে নাই ওনার। ওনার কি লাগছে? উনি শুধু অনলাইনে সেল দিচ্ছে, আর অন্য কোনো কিছু কিন্তু করে নাই। প্রোডাক্ট আমার কাছে কিনতে হয় নাই, কোনো কিছু না, উনি শুধু অর্ডার দিছে, আমরা পাঠিয়ে দিছি। ওনার কমিশন এই যে উনি নাম্বার দিছে, এই জায়গার কমিশনে ওনার টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওনার কাজ হলো কি খালি অর্ডার দেওয়া। আচ্ছা, আর আরেক জায়গায় যাই, এটা হলো একদম কম। এখন আরেকটা বিষয় আমরা দেখি, আপনারা হয়তো দেখেন অনলাইনে অনেকে অ্যালার্জি সেল দেয়, তো আমাদের একটা প্রোডাক্ট হলো অ্যালার্জি বিনাশ, এটা অনেকে হয়তো দেখছেন অনলাইনে। তো এটা একটু দেখাই যে আমরা যে বলছি দৈনিক মানুষে মাসে 30-40 হাজার টাকাও কি অর্ডার দেয়, এই দেখেন গতকালকে অর্ডারটা আমরা দেখি, হ্যাঁ অন্যগুলো তো দরকার নাই, গতকালকে অর্ডারটা দেখি আমরা। এটা হলো গতকাল,
অ্যালার্জি, এটা হলো অ্যালার্জি বিনাশ। আপনার হলো 50 পিসের হলো, সরি 2 পিস হলো 50টি, মানে ডাবল। তাহলে 50 গুণ 2 হলে 100 নাকি 100, আর হলো সিঙ্গেল কয়টা 20টা, তার মানে 120 পিস গেছে তার গতকালকে। এখন আমরা এখানে হিসাব করি, আপনাদেরকে একটা হিসাব দিই। উনি দৈনিক কয় টাকা লাভ করে, আমাদের কাছে কত টাকা কিনে কত টাকা লাভ করে। উনি কিন্তু আমাদের একজন লোক, উনি সেল দেয়। আপনি চিনেন, মনে কেমন হয় চিনেন কিনা ওনাকে, অনলাইনে সেল দেয়, যে হুজুরের কাছ থেকে কিনবেন না কিনবেন পদরাক চক্র থেকে, যাই হোক। তো আমরা একটা হিসাব করি, উনি এটা গতকালকে সেল দিছে, তো উনি এটা সেল দেয় 750 টাকা। কত পার পিস? 750 টাকা। কারণ গতকালকে তার সেল হয়েছে কত? 90,000 টাকা। এটা গতকালকে। এখন এখান থেকে আমরা একটা খরচ দেই, উনি আপনার ওরা দিছে করছে মনে হয় $80 মনে করেন, কথার কথা। 80 গুণ হইল $15 কিনা হলো 126 টাকা, 126 টাকা। তা 80 গুণ 126, এটা ডলার খরচ চলে গেল। আচ্ছা, এখন আসে কুরিয়ার চার্জ। এখানে পার্সেল কয়টা? পার্সেল হইলো পার্সেল হইলো 50-70টা। মানে পাঠাই তো, এই জন্য ওনার খরচ কম। আপনার হলো 75 টাকার মতো পড়ে ওনার খরচ। তো 70 গুণ হইলো 75, এটা তো ডেলিভারি চার্জ মাইনাস। আচ্ছা, এখন প্রোডাক্টের দাম আসেন। আমরা যখন আমাদের কেউ পোস্ট চালাই এটা নিয়ে, তখন আমরা তাদের দাম ধরি। মানে কেউ যদি মানে দৈনিক 100 পিস নেয়, 100 পিস নেয়, তাদের দাম অন্যভাবে ধরি। সেখানে আমরা তার দাম ধরি 150 টাকা। 150 টাকা মাইনাস হইলো 120 পিস, 150 গুণ হবে এটা, গুণ। এটা তার কুরিয়ার মানে চলে গেল, প্রোডাক্টের দাম চলে গেল। এখন যেগুলো সবগুলো তো আসবে না, মনে করেন সেখান থেকে আপনার হলো 10টা ক্যান্সেল করে, মাইনাস 10 গুণ 150, ঠিক আছে। এই যে দেখেন, উনি গতকালকে সেল দিয়েছে কত? 90,000 টাকা। এখান থেকে আমরা প্রথমে মাইনাস করলাম কি, এই যে প্রথমে মাইনাস করলাম এখানে আপনার হলো ডলারের টাকা। তারপর মাইনাস করলাম কি, মাইনাস করলাম আপনার হলো এটা কি জানি মাইনাস করলাম, ও কুরিয়ার চার্জ। পরবর্তীতে মাইনাস করলাম প্রোডাক্টের দাম। পরবর্তীতে মাইনাস করলাম কি, যদি রিটার্ন আসে সেটা। এই সব কিছু বাদ দেওয়ার পরেও ওনার লাভ থাকবে 55,170 টাকা। কি 55,170 টাকা ওনার লাভ থাকবে। এই যে লাভটা, এটা কিন্তু আমি আপনাদেরকে হাতে কলমে একবারে দেখিয়ে দিলাম। কি এই যে আমি আপনাদেরকে লাভটা দেখাইলাম, ঠিক আছে। এই যে হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে একবারে দেখিয়ে দিলাম কি, যে এই লাভ এটা কি একদিনে হয়েছে? একদিন হইলে ওনার যদি দৈনিক যদি আপনার কত টাকা, 50,000 ধরে, ঠিক আছে। 50,000 গুণ হইলো 30, 15 লাখ টাকা তো ওনার এমনিতে ইনকাম, সর্বনিম্ন এটা 15 লাখ টাকা। তো এই যে ওনার 15 লাখ টাকা ইনকাম, এটা কি এমনি হয়েছে? একদিনে হয়েছে? একদিন হয়নি। তো আমরা আপনাদেরকে বলবো, যদি ব্যবসা করেন, ইনভেস্ট ছাড়াই ব্যবসা করতে পারবেন। 1 টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে, 1 টাকা করতে হবে না। একটু মানে আপনার কাজ হলো নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম দিবেন, আমরা পাঠিয়ে দিব। এই যখন ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হওয়ার 24 ঘন্টার মধ্যে আমাদেরকে নক দিবেন, টাকা পেয়ে যাবে, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে নক দিয়ে হুজুর এই ডেলিভারি হয়েছে, ঠিক আছে, এই যে প্রোডাক্টটা এটা ডেলিভারি হয়েছে। যখন ডেলিভারি হয়ে যাবে তখন আপনার কমিশন আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা হলো ইনভেস্ট ছাড়া ব্যবসা। আপনারা যারা এতক্ষণ বলতেছিলেন যে কিভাবে সম্ভব, আদৌ সম্ভব এটা, এখন তো চোখে দেখলেন যে আদৌ সম্ভব। কি আদৌ সম্ভব?
শুধু উনি নয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের কাছ থেকে বর্তমানে কমপক্ষে 10 থেকে 15 জন এই অ্যালার্জি নিয়ে ব্যবসা করতেছে পাইকারিতে। বর্তমানে যে অ্যালার্জি দেখেন অনলাইনে, এই বেশিরভাগই হলো আমাদের, এই বেশিরভাগই আমাদের। তো এটা করতে হলে কি করতে হবে? শিখতে হবে। শিকার পরে আপনার যে মন চায় ব্যবসা করতে করবেন। আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ এই ব্যবসা করে উপকৃত হচ্ছেন এবং হয়েছে। আমাদের যারা ছাত্র তারাই যদি মাসে ইনকাম করে 15 লাখ টাকা, তাহলে আমরা যারা কোম্পানি আমাদের কি ইনকাম এখন বলেন? এটা কি বলে আপনাদেরকে বোঝাইতে হয়?